5 রাতের ইবাদত আল্লাহ পাক কখনো ফেরত দেন না। মানুষের সম্পদের টাকা পয়সা বাড়ি গাড়ির লিপসা লোভ লালসাগুলা হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। এজন্য আল্লাহ পাক বলেন তোমার সম্পদ যেন, তোমার ছেলে সন্তান যেন আমার ইবাদত থেকে তোমাকে গাফেল না। ইমাম সাহাবী তার একটা প্রসিদ্ধ কিতাব কাউলুল বাদী, ওই কিতাবের 207 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর হাবিবের অন্য বর্ণনা হাদিস আছে, আল্লাহ পাক 5টি রাতের ইবাদত কখনো ফেরত দেন না। কয় রাত? জোরে বলেন। 5 রাতের ইবাদত আল্লাহ পাক কখনো ফেরত দেন না। কোন 5টা রাত? কিতাবের মধ্যে আসছেন খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। বান্দা যখন 5টি রাত্রে দোয়া করে আল্লাহ পাক বান্দার দোয়াগুলো ফেরত দেন না। তার মধ্যে 1 নম্বর হলো লাইলাতুল জুমা, লাইলাতুল জুমার রাত। জুমার রাত যেটা গত রাত্রে চলে গেছে। বৃহস্পতিবার মাগরিবের আজান দেওয়ার পর থেকে জুমার রাত শুরু, শনিবার আজকে জুমার দিন মাগরিবের আজান দেওয়া পর্যন্ত এই রাতটাকে বলা হয় জুমার রাত। কিতাবের মধ্যে আসছেন জুমার রাত্রে বান্দা যখন ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক বান্দার দোয়াগুলো কবুল করেন। পড়ুন না সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে উল্টা, জুমার দিন তো বিয়ে শাদী অনুষ্ঠানগুলো বেশি হয়, আপনার বড় বড় ডেকসেট লাগাইয়া ডিজে লাগাইয়া আপনার গান বাজায়। আচ্ছা, গোটা মহল্লাবাসী যদি এক হইয়া, বিশেষ করে মুরব্বীরা যদি বের হয়, দেখি কার বাড়িতে এরকম জোরে জোরে গান বাজতেছে, আমাদের মুরব্বীরা কষ্ট পাইতেছে, শিশুরা কষ্ট পাইতেছে, অসুস্থরা কষ্ট পাইতেছে, আমরা সবাই মিলে প্রতিহত করব, বলেন তো কারো সাহস থাকবে? আমরা তো কেউ কিচ্ছু বলি না। আল্লাহর হাবিব বলেন কেউ যদি নেক আমলের রাস্তা দেখায়, ওই ব্যক্তি যদি নেক আমলটা করে, যিনি রাস্তা দেখাইলো আল্লাহ পাক তাকে সমান সওয়াব দান করবে। আর কেউ যদি গুনাহকে সাপোর্ট করলো, সেও সেম গুনাহগার হবে। আমরা কেউ কিচ্ছু বলি না। বড় বড় ডিজে দিয়ে গান বাজাইতেছে, রাত্রে ঘুমানো যায় না। অথচ জুমার রাত ইবাদত কবুলের রাত। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর ওয়া আউয়ালু লাইলাতিন মির রজব, রজব মাসের প্রথম রাত। রজব মাস চলে গেছে, যেদিন রজব মাস আগমন করে প্রথম রাত্রিতে বান্দা যে দোয়া করে, এটা সহিহ হাদিস, বান্দা যে দোয়া করে আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করে। অথচ আমরা তো আরবি রাতগুলো সম্পর্কে একেবারে ওয়াকেফাল নয়। আমরা ওই যে কোন দিন পহেলা বৈশাখ, কোন দিন পহেলা জানুয়ারি, যেগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্কই নাই, যেগুলো বেঈমানদের অমুসলিমদের কালচার, আজকে আমরা সেগুলো ফলো করি। 12টা 1 মিনিটে যে আওয়াজ, ওই মুহূর্তে যদি আল্লাহ পাক আযাব দিয়ে দেয়, জমিনটা যদি ফেটে যায়, সবাই যদি একেবারে জমিনের অথবা গহ্বরে যদি চলে যায়, তো ওই মানুষগুলো শিক্ষা হবে। কিন্তু আল্লাহ পাক নবীর দোয়ার কারণে, আল্লাহর হাবিবের দোয়ার কারণে আল্লাহ পাক ওইরকম সরাসরি আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করতেছেন। বুঝতে পারছেন? তো রজব মাসের প্রথম রাত ইবাদত কবুলের রাত। 3 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, যে রাতটাকে বলা হয় শবে বরাতের রাত। পড়ুন না সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ হয় লাইলাতুন মুবারাকা লাইলাতুন মিন নিসফি শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। তাহলে শাবান মাসের মধ্যবর্তী রাত শবে বরাতের রাত, দোয়া কবুলের রাত। ওই রাত্রে বান্দা যে দোয়া করে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে। পড়ুন না সুবহানাল্লাহ। 4 এবং 5 লাইলাতুল ঈদে ওয়া লাইলাতুন নাহার, 2 ঈদের 2 রাত। 2 ঈদের, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই রাতগুলো তো দোয়া তো দূরের কথা, আমরা তো নামাজে পড়ি না। অথচ এই 5 রাত দোয়া কবুলের রাত। তার মধ্যে লাস্টের 4 আর 5 হলো 2 ঈদের 2 রাত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে এই শাবান মাসটা ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার, এবং এই 5টি রাত্রে যে রাত্রগুলোর মধ্যে দোয়া কবুল হয়, বাকি 4টা রাত হয়তোবা আমরা সবসময় পাই না, একটা রাত কিন্তু আমরা সবসময় পাই, যে রাতের নাম হলো জুমার রাত। কোন রাত? জুমার রাত। তো আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী জুমার রাত্রে যতটুকু সম্ভব একটু হলো ইবাদত বাড়িয়ে দিব। আল্লাহ পাক তৌফিক দান করুন, পড়ি আমিন।